নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে পাকা কলার হালুয়া রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই টেস্টি হয়। চলুন রেসিপিটা আমি শুরু করছি। দেখুন, এখানে 3টা আমি পাকা কলা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন, 3টে কলাকেই আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সির জারে আমি পেস্ট করে নেব, পুরো সব কলাগুলোকে। মিক্সির জারে সব দিয়ে দিলাম কলাগুলো। এবার এগুলো আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এর সাথে আমি দেখুন আটা নিয়ে নিয়েছি, এক বাটি আমি আটা নিয়েছি। আর তার থেকে আধা আমি সুজি নিয়েছি। আর পরিমাণ মতো আমি একটু চিনি নিয়েছি। আপনারা চিনিটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, কেন কলাও তো মিষ্টি হয়, এই জন্য আপনারা বুঝেই চিনিটা দিবেন। দেখুন, কলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুও জল দেইনি, খালি কলাটাকেই পেস্ট করেছি। এবার একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি যে আটাটা নিয়েছিলাম, আটাটা দিয়ে দেব। আটাটাকে দিয়ে ঘিয়ের মধ্যে আমি একটু ভালো মতো ফ্রাই করে নেব। আটাটা একটু হালকা হালকা কালারটা চেঞ্জ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু হালকা করে ফ্রাই করব। দেখুন, আটার কালারটা আমার হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে যে এবার আমি সুজিটা নিয়েছিলাম, সুজিটা দিয়ে দিলাম। এবার সুজি আর আটার সাথেও আরেকটু হালকা হালকা করে ফ্রাই করে নেব। দেখুন, কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি ফ্রাই করছি, তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে যে কলার পেস্টটা করে রেখেছিলাম, কলার পেস্টটা দিয়ে দিলাম। ভালো মতো কলার পেস্টটার সাথে মিশিয়ে নেব। ওটার মধ্যে আমি কিছুক্ষণ ফ্রাই করার পরে ওর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম। চিনির সাথেও আবার কিছুক্ষণ আমি এটাকে একটু মিশ্রণটাকে একটুখানি ফ্রাই করতে হবে, যাতে এর থেকে কলার যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা যেন বেরিয়ে যায়। এর মধ্যে আমি কিছুটা ঘিও অ্যাড করে দিলাম। একটু ভালোভাবে কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো আমি। এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে ভালো আসবে। দেখুন, এর মধ্যে এবারে আমি ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এই 4 হাতা দুধ আমি দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে নেব সব। দেখুন, আমার অনেকটা হয়েই গেছে প্রায়। এর মধ্যে আবার আরেকটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেব। ঘরে যদি কলা পেকে যায় তাহলে অনেক সময় খেতে ইচ্ছা করে না, এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আর না তো ঘরে কলা আনলে 1-2 কলা প্রায় ফেলাই যায়, পেকে যায় অনেক বেশি। তো আপনারা না ফেলে এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমার হয়েই গেছে বানানো। দেখুন, আপনাদের যদি এটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন রেসিপি।